আমি ভালো হওয়ার জন্যে, ভালো করার জন্যে যে উদ্যোগ নিলাম, অথচ মানুষ ওটা উল্টিয়ে যেই কথা যেই কাজ আমি করি নাই বলি নাই ওটা কাটসাট করে হোক, ওর সাথে রং চং লাগিয়ে হোক, এর সাথে আরেকটু জুড়ে দিয়ে আমার নামে চালিয়ে দিল। এটা করে হচ্ছে সাংবাদিকরা বেশি। আমি সহ যাদের নামে এরা এই যে ওলট পালট সংবাদ ছড়িয়ে মানুষকে কালার করে, ছোট করে, মানুষের কাছে ঘৃণিত করে দিতে চায়, এদের যারা মালিক, এর সাথে যারা জড়িত, একটারও আমার মনে হয় ঈমান এদের নসিব হবে না। এই যে আজকে বাজার মনিটরিংয়ে গিয়েছিলাম আমাদের একজন ম্যাজিস্ট্রেট নিয়ে, আমার উদ্দেশ্য তো ভালো ছিল, ডিসি সাহেবকে সাথে নিয়ে যাব। উনি বলছে আমি ব্যস্ত আছি, আমি একজন ম্যাজিস্ট্রেট পাঠালাম, আপনি শুধু একটু সতর্ক করেন মানুষকে। যে দেখে উনি 570 টাকা দিয়ে দেশি মুরগি কিনে এনেছে, দেখালো বিক্রি হচ্ছে 650 টাকা, অথচ সরকারের নিয়ম, ইসলামেরও নিয়ম, একটা মালে আপনি সর্বোচ্চ যা নিয়েছেন তার থেকে 18 থেকে 20 টাকার বেশি লাভ করতে পারবেন না। আমার নাই টাকা আছে, স্যারের নাই, সে রিটায়ার্ড হওয়ার টাকা আছে, স্যার কিনে নিল। কিন্তু যেই লোকটা এ মাসে 15,000 টাকা বেতন পায়, ওর ঘর ভাড়া দিয়ে সংসার চালিয়ে ও দেশি মুরগি তো কিয়ামতের পরেও খেতে পারবে। বাস্তবতা হচ্ছে এই নিয়ে যে সাংবাদিকরা লিখলো যে আমির হামজার উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট গরিব মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। আমি কেউ অত্যাচার করার জন্য গেছি না আরো 100 মানুষকে বাঁচাতে গেছি? বলে আমি দায়িত্ব নিয়ে ঢাকা থেকে বলে এসেছি আমি কুষ্টিয়া 1 নম্বরে চাঁদা মুক্ত করব, 2 নম্বরে মাদক মুক্ত করব, 3 নম্বরে আমরা মানুষের কাজের ব্যবস্থা করব। এই কাজগুলো কি, উদ্যোগগুলো খারাপ? তা আপনারা সাথে থাকেন না? সাথে যদি না থাকেন আমি একা একা পারবো? অনেকে আছে যারা সরকারি দলে আছে, ওরা মনে করছে আমরা একেবারে কি হয়ে গেছি সব। আবার না, কিছু নিতে হলে আপনার আমার সই লাগবে, তাছাড়া আপনি পাবেনও না। এই জন্য আমি খেতে দেব না কাউকে। অন্তত 5 বছর আমরা সবাই না খেয়ে থাকি, যা আসবে অন্তত মানুষের কাছে বিলিয়ে দেব।